হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রিক টক উইথ রাহুল। সো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রাজনীতি। এই রাজনীতি একটা ভীষণ খারাপ জিনিস। এই রাজনীতি অনেক ক্ষেত্রে অনেক মানুষকে অনেক পিছনে ঠেলে দেয়, যা আমরা দেখেছি এশিয়া কাপের স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রেও, যেখানে অনেক যোগ্য প্লেয়ার পিছনে ফেলে দিয়েছে এই রাজনীতির জন্য। শ্রেয়াস আইয়ারকে নিয়ে আলোচনা হচ্ছে, যশস্বী জয়সওয়াল কেন দলে চান্স পেল না, প্রসিদ্ধ কৃষ্ণা বা মোহাম্মদ সিরাজই বা কী দোষ করলো যে তাদের দলের মধ্যে জায়গা হলো না। আবার সবচেয়ে মজার জিনিস হলো যেখানে হর্ষিত রানা ডাইরেক্ট এন্ট্রি পেয়ে গেল এশিয়া কাপে। এই জিনিসটা কিন্তু আমাদের বোধগম্যের বাইরে। আচ্ছা বলুন তো, হর্ষিত রানা কি সত্যি এত বড় প্লেয়ার হয়ে গেছে যে তাকে একদম মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার জায়গা থেকে ছাপিয়ে এশিয়া কাপের স্কোয়াডে ডাইরেক্ট এন্ট্রি দেওয়া হলো? আমরা ইংল্যান্ড সফরে তো দেখেছি, এবং তার আগের পেছনে যে টেস্ট ম্যাচগুলো সেগুলো তো তার পারফরমেন্স দেখেছি। আইপিএলও তার পারফরমেন্স ছিল সাধারণ। একটা প্লেয়ারের ওপর একটা কোচ কতটা দয়া বর্ষণ করতে পারে তা আমরা এই হর্ষিত রানা সিলেকশনই বুঝতে পেরেছি। আর এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গে ঝড় উঠেছে প্রশ্নের বিতর্ক অজিত আগারকার এবং সিলেকশন কমিটির সিদ্ধান্তকে নিয়ে, যেখানে শ্রেয়াস আইয়ার, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং জয়সওয়াল বাদ পড়েছেন এবং দলের মধ্যে ঢুকেছেন হর্ষিত রানা। কীভাবে এটা সম্ভব হলো, আসুন একটা আলোচনা করা যাক। অনেক প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলেছে হর্ষিত রানা সিলেকশনের ব্যাপারে। হর্ষিত রানা আইপিএলে তার যে পারফরমেন্স ছিল, তিনি হয়তো 25টা উইকেট নিয়েছেন, কিন্তু তার ইকোনমি ছিল 10-এর উপরে, মানে তার বোলিংয়ে মারও পড়েছে যথেষ্ট। আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার মাত্র রয়েছে একটি। তবুও নির্বাচকরা মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি আইপিএলের পার্পল ক্যাপ হোল্ডার ছিলেন, তার পরিবর্তে হর্ষিত রানাকে সিলেকশন করেছেন, প্রসিদ্ধ কৃষ্ণাকে রেখেছেন রিজার্ভ বেঞ্চে, মোহাম্মদ সিরাজের নামিয়ে নেই। আকাশ চোপড়া এই বিষয়ে একটু প্রশ্ন তুলেছেন যে হর্ষিত রানার যে সিলেকশন, সেই সিলেকশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একবার তিনি কনকাশন রিপ্লেসমেন্ট হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে 3টি উইকেট নিয়েছেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। সেটা কিন্তু অসাধারণ ছিল। কিন্তু তারপর তার আগে বা পেছনে তার পারফরমেন্স বা আইপিএলে তার যে পারফরমেন্স সেটাও ছিল সাধারণ, কিন্তু তার পারফরমেন্স নিশ্চয়ই এমন কিছু ছিল না যে তাকে ডাইরেক্ট এশিয়া কাপের স্কোয়াডে অন্তর্ভুক্তি করা হয়েছে। সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার ইংল্যান্ডের বিরুদ্ধে যে ভয়ঙ্কর বোলিং থাকা সত্ত্বেও এখানে হর্ষিত রানা কীভাবে সিলেকশন হলো সেটা কিন্তু ভক্তদের মাথার মধ্যে এখনও আসছে না। আর তাই এই এশিয়া কাপ স্কোয়াডের যে দল নির্বাচন, সেটা নিয়ে যে বিতর্ক, সেটাও যুক্তিযুক্ত হয়ে উঠেছে। হর্ষিত রানা সিলেকশন ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা টুর্নামেন্টেই বোঝা যাবে। আপাতত আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।